আমি যে ভাইবা দিছি সেখানে আসলে ফেল করার কোনো স্কোপ নাই, তারপরেও আমার ফেল আসছে। একটা স্টুডেন্ট যখন 4 বছর অনার্স করছে ওই সাবজেক্টে, মাস্টার্স করছে, তারপর আপনার 3.5 লাখ স্টুডেন্টের সাথে, ক্যান্ডিডেটের সাথে আপনার কম্পিটিশন করে লিখিত পরীক্ষা দিয়ে রিটার্নে টিকছে, 83,000 টিকাইছে। তাহলে ধরে নেন সে স্টুডেন্ট বা সেই ক্যান্ডিডেটটা কিছুই পারে না, ওই সাবজেক্টে কোনো বেসিক নাই তার। অবশ্যই কিন্তু আছে, সে না পড়লেও ভাইবার জন্য প্রিপারেশন না নিলেও বেসিক থেকে কোশ্চেন করলে আপনার 2-3টা অ্যান্সার কিন্তু করতে পারবে। আর 2-3টা অ্যান্সার যদি করতে পারে তাহলে সে তো ভাইবাতে ফেল আসার কথা না ওই 4 মার্কে। আমি শুরুতে একটা বিষয় ক্লিয়ার করব। বিগত 11 তারিখের পর থেকে, অর্থাৎ সংবাদ সম্মেলনের পর থেকে আমাদের এই যে 18তম বঞ্চিত যে শিক্ষকদের, এর অনেক ট্রলের শিকার হতে হচ্ছে। অনেকে আসলে এনটিআরসির ভাইবা কি আর অন্যান্য জবের ভাইবা কি, এই দুইটাকে সবাই গুলায় ফেলতেছে। বিষয়টা আমি 1 মিনিটে ক্লিয়ার করি। অন্যান্য জবের ভাইবার মার্ক কিন্তু যোগ হয়, আর এনটিআরসির প্রিলির এবং ভাইবার মার্ক কিন্তু যোগ হয় না। অর্থাৎ আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি লিখিততে, আমাদের চাকরিটা হবে লিখিতের উপর বেস করে, সাবজেক্ট ওয়াইজের মার্কের উপর ভিত্তি করে। অর্থাৎ যারা প্রাইমারি এবং অন্যান্য সকল জবের মতো এনটিআরসির ভাইবাকে ভাবতেছেন যে ভাইবাতে ফেল করলে ফেল, এটা একদম সম্পূর্ণ একটা ভুল ধারণা। তো সেই পর্যন্ত যে কোয়ালিফাইড হয়ে ভাইবাতে যে মিনিটের কোশ্চেনে একবারে নট কোয়ালিফাইড করা মানে আমাদের প্রতি জুলুম করা। আমরা কিন্তু এটা বৈষম্যমূলক আচরণ মনে করছি, আমরা এটা শিকার হয়েছি। একজন মানে স্যার আমাকে জিজ্ঞেস করলো আপনি কি হচ্ছে করছেন জুলাই আন্দোলন। আমি বলছি জুলাই আন্দোলন 18 সালের আন্দোলন, আমি বগুড়া থেকে নেতৃত্ব দিয়েছি। তখন আমাকে বললো ও আচ্ছা। আমি বুঝলাম না যে কী কারণে, হয়তো বা এ কারণে হতে পারে আমাদের আরবি বিষয়ক সাবজেক্টগুলোতে টুপি পাঞ্জাবির কারণে অহরহর ছেলেপেলে ফেল করানো হয়েছে। আমার সহকারী মৌলবীতে সাবজেক্ট ছিল 10,000, ভাইবা দিয়েছিলাম 5,530 জন মনে হয়, সেখান থেকে 4,000-এর মতো মানে পাশ করানো হয়েছে। আর বাকিগুলোকে কেন, মানে কী কারণে হলো না? আমাদের দাবি হচ্ছে যে আমরা রিটেন পরীক্ষা দেওয়ার পরে আমরা সনদ আসলে চাচ্ছি। ইতিপূর্বে যতগুলো এনটিআরসি যে পরীক্ষাগুলো হয়েছে সবাই ভাইভাতে অ্যাটেন্ড করার পরে তারা সনদই পাইছে, হয়তো 2-1% কম আছে, কিন্তু আমাদের বেলায় এটা অনেক ডিপলি বেশি হয়ে গেছে, প্রায় 20,000-25,000 মতো আমাদের ফেল করাইছে। কিন্তু আমাদের এখন চাচ্ছি যে আমরা যেহেতু রিটেন পাস করছি, ভাইভা শুধু ফর্মালিটি ছিল, আমরা শুধু সনদ চাচ্ছি যাতে আমরা অন্যান্য প্রতিষ্ঠানে আমরা চাকরি করতে পারি। এখন চাচ্ছি যে আমরা যারা ভাইভা অ্যাটেন্ড করছি তাদের যদি কাগজপাতি যদি কোনো সমস্যা না থাকে তো সবাইকে সনদ দিক, যেহেতু এনটিআরসি কাউকে চাকরি দেয় না, তারা শুধু আপনার যোগ্য প্রার্থী যাচাই করে। তা আলহামদুলিল্লাহ আমরা যে সাবজেক্ট ওয়াইজ লিখিত সর্বোচ্চ নাম্বার কালেক্ট করছি এবং ভাইভাও মোটামুটি 50 দিচ্ছি তাদের অনুযায়ী, তাদের নীতিমালা অনুযায়ী। কিন্তু সেক্ষেত্রে আমাদের ফেল দিছে, আমরা ফেল না চাই, আমাদের রেজাল্ট পুনর্মূল্যায়ন এবং সনদ চাই সবাই যারা ভাইভাতে উপস্থিত ছিলেন।